নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে WBPDCL এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো 2026 এর নতুন একটি রিক্রুটমেন্ট, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে। যেহেতু সময় কম এবং এই ভোটের রেজাল্টের আগে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করানো হবে, সেজন্য উইদাউট রিটেন টেস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে এবং সমস্ত জেলা থেকে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং মিনিমাম তার জন্য বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে তোমাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি দেওয়া হচ্ছে নিজস্ব লোকাল যে বিদ্যুৎ দপ্তর সেখানে নিযুক্ত হওয়ার। তো চলো এই ভিডিওর মাধ্যমে A to Z সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো চলো দেরি না করে বন্ধুরা সরাসরি ডিটেলস জেনে নেব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাতে চাই, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো ফার্স্টেই বলতে চাই, তোমাদের নিয়োগটি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। তো এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পারি তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। তো আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকেই তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে। এবার অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে অফলাইনে। তো অফলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল তোমার ফুল নেম, মানে ব্লক লেটারে তোমার নাম থাকবে, এখানে সম্পূর্ণ নাম তোমাকে দিতে হবে এবং এখানে নামটা তুমি সেই অনুযায়ী দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে তোমার যে নামের স্পেলিং থাকছে সেটাই তোমাকে দিতে হবে। তারপর তোমার গার্জেনের নাম, মানে এখানে ফাদার্স নেম চাওয়া হয়েছে, তো বাবার নামটাই দিতে হবে এখানে, যেহেতু আর অন্য কোনো অপশন নেই। তবে এখানে বিবাহিত অবিবাহিত কোনো ব্যাপার নেই, প্রত্যেকে তাদের বাবার নামই দিতে পারবে। বলে রেখে মেল ফিমেল থেকে শুরু করে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এরপরে থাকছে তোমাদের অ্যাড্রেস, এবং এখানে অ্যাড্রেসের ঘরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো আলাদা রয়েছে। এবার কারোর হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, আর কারোর হয় আলাদা। তো এখানে অ্যাড্রেস কিন্তু তোমাকে ফুল ডিটেলস দিতে হবে, যেমন ধরো তোমার ভিলেজের নাম থাকবে, পোস্ট অফিসের নাম থাকবে, পুলিশ স্টেশনের নাম থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে, ওভারঅল সম্পূর্ণ ডিটেলস তোমাকে দিতে হবে এবং দুটোই সেম ভাবে তোমাকে হাতে কলমে করতে হবে। এরপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ এবং অবশ্যই সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তো এইভাবে ডে মান্থ ইয়ার হিসাবে তোমাকে দিতে হবে। এবং এখানে যেহেতু সেলফ অ্যাটাস্টেড কপি চেয়েছে, তার মানে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা দিতে হবে এইচ প্রুফ হিসাবে। তো সেই অনুযায়ী তোমার যা বয়স রয়েছে সেইটাই এখানে ইনপুট করবে। এবার 1-3-2026 অনুযায়ী তোমার কত বছর কত মাস কত দিন হয়েছে সেটা তোমাকে দিতে হবে। যে 1 মার্চ অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন সেটা তোমাকে দিয়ে দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা কি চাও যে নিজস্ব ডিস্ট্রিক্টে তোমরা এই জবটি করতে, তাহলে অবশ্যই বলবো তোমরা তোমাদের লোকাল ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। কারণ কি, কোন ডিস্ট্রিক্টে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী অ্যাপ্লিকেশন করে কোনো লাভজনক ব্যাপার হবে কিনা সেই ডিটেলস তোমাদের কিন্তু জানাতে পারবো। যদি তোমরা কেউ নিজস্ব জেলায় বিদ্যুৎ দপ্তরে কাজ করতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ এখানে কিন্তু তোমাদের 23 জেলা থেকেই নিয়োগ হবে এবং ভ্যাকেন্সি কিন্তু কম বেশি রয়েছে। তো কেউ যদি নিজের জেলার ডিটেলস জানতে চাও যে তার জেলায় ঠিক কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে, অবশ্যই ঝটপট তোমরা দেরি না করে নিজস্ব জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এরপরে দেখো তোমার এডুকেশনের কোয়ালিফিকেশনের ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমার ফার্স্টেই শুরু হবে মাধ্যমিকের ইনফরমেশন থেকে। মাধ্যমিক ঠিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কি, সবটাই তোমাকে দিতে হবে।
তারপরে থাকবে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন। উচ্চ মাধ্যমিকও ঠিক তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ সবটা দিতে হবে। তারপরে থাকবে গ্র্যাজুয়েশন। এরপরে তুমি তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ তুমি এক এক করে ইনফরমেশন ইনপুট করতে থাকবে। এবং প্রত্যেকটি ইনফরমেশন মানে এখানে তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশন যা দেবে প্রত্যেকটি সেই ওয়াইজই তোমাকে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিও অ্যাটাচ করতে হবে। এরপরে থাকবে জেন্ডার। এখানে মেল হোক ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেলের মধ্যে যে কোনো তোমরা এখানে যেটার মধ্যে পড়ছো সেটা তুমি দেবে। এবার ল্যাঙ্গুয়েজ নোন। এবার তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়তে পারো, দেখা গেল বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, তুমি তিনটে ল্যাঙ্গুয়েজ জানো তো তুমি তিনটেই দেবে। এবার লিখতে তুমি বেঙ্গলি এবং ইংলিশ জানো তাহলে তুমি সেটাই দেবে। বলতে হয়তো তুমি তিনটে ল্যাঙ্গুয়েজ জানতে পারো বা একটা ল্যাঙ্গুয়েজ জানতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যেই ল্যাঙ্গুয়েজের প্রতি যেমন দক্ষতা রয়েছে সেই রোটাকে তেমন ভাবে তার সিকোয়েন্স অনুযায়ী সাজাবে। ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি হিসেবে সাজাবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। রিলিজিয়ান যে কোনো হতে পারে। মেল অ্যাড্রেস অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো, কারণ এখানে মেরিটের ভিত্তিতে নিয়োগ হবে। ফার্স্ট অফ অল তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে, সেখান থেকে তোমাদেরকে শর্ট লিস্টিং করা হবে এবং এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে নিয়োগ করানো হবে। তোমাদের এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে এবং সেই ইনফরমেশন তোমরা তোমাদের মেল অ্যাড্রেসেই পাবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যাতে করে বাকি এসএমএস গুলো, রিক্রুটমেন্ট প্রসেসে যা যা এসএমএস গুলো আসবে সেগুলো যদি তোমরা পেয়ে যেতে পারো। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে বা যদি কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। আর যারা ফ্রেশার্স তারা এই বক্সটা নর্মালি ফাঁকা রেখে দেবে। এবং লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার আর এখানে ডেট দিতে হবে। সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ হবে এবং যেই দিনটা তুমি সাবমিট করছো সেই ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অফলাইনে, সুতরাং যখন অ্যাপ্লিকেশন করবে কোনো রকম ভুল ত্রুটি কাটাকাটি যাতে কিছু না হয়, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো খুবই ভালো ইনফরমেশন তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে। এবার তোমাদেরকে একটু বলতে চাই এখানে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো ফার্স্টেই বলে রেখি এজ প্রুফ দিতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিতে হবে। তারপরে তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে প্যান কার্ড নয় আধার ভোটারের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। তারপর তোমার হচ্ছে সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমার গ্রাজুয়েশন, এইভাবে তুমি সিকোয়েন্স অনুযায়ী সবটাই দেবে। তারপরে এক এক করে তুমি সমস্ত ডিটেলস দেওয়ার পরে তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস কে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি নেই। এবং এই ডকুমেন্টস গুলোই আবার অরিজিনাল তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন তোমাকে মানে মানে ভেরিফিকেশনের জন্য বা ওয়াক ইন ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, তখন কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং সাথে সেগুলো জেরক্স কপি অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন পাঠাতে হলে এই যে ঠিকানাটা তুমি দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এবং এখানে ইন্টারভিউ ডেট অলরেডি নির্ধারণ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু 1 এপ্রিল ইন্টারভিউ রয়েছে। সরি, লিখতে ভুল হলো, 1 এপ্রিল তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং তার আগে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এই ঠিকানায়। এবং এখানে যে দুটো পোস্টে নিয়োগ রয়েছে, চিফ এক্সিকিউটিভ সিকিউরিটি অন কন্ট্রাকচুয়াল বেসিস এবং সিকিউরিটি এক্সিকিউটিভ সিকিউরিটি, এটা তোমাদের মানে একটা চিফ আর একটা হলো তোমাদের সিনিয়র। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। দুটো পোস্টের ক্ষেত্রে সেম মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। বেতনের পরিমাণও খুব ভালো রয়েছে, 65,000 টাকা পার মান্থ এবং আরেকটি পোস্টের জন্য 50,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, যেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। পরিষ্কার বলা রয়েছে যে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডকুমেন্টসই তোমাকে দিতে হবে। এবং কি কি ডকুমেন্টস দিতে হবে সঙ্গে একটু দেখে নাও। এই ডকুমেন্টস গুলো 2 কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টসও দিতে হবে। তো খুবই ভালো ইনফরমেশন প্রত্যেকের জন্য।
তো এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, নোটিফিকেশনটা একবার নিজেরা পড়ো, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে পোস্ট করো। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।